বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। পিঙ্কি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিওর সাথে। তো আজকে অনেকদিন পর মায়ের বাড়ি এলাম। এই রে, অনেকদিন পর মায়ের বাড়ি এসেছি সন্ধ্যাবেলা। ও ভাই, তুই যাওনি মায়ের কাছে? পেলাম না, মাকে পাওনি? তুই যে বলি মা কোথায় আছে আমি জানি, ওখানেই থাকে, এখন আর পেলাম না। তো পৌষ সংক্রান্তি এর জন্য আসলাম। আমি আসি না ঠান্ডার মধ্যে, আমার আর আসা হয় না। এই দেখ ওই যে ফ্রিজের ওই যে আমাদের ওই স্ট্যান্ডটা আছে না, ওইটা তো টেনে এনে তো পরিষ্কার করবো সাইডে ফ্রিজের, হয় না, তাই আজকে স্ট্যান্ডটা নিয়ে আসলাম। কই দেখি, আমার আসা হয় না, ঘাড়ে ব্যথা হয় ঠান্ডায় না, আমি আর বেরাই না। আজকে স্ট্যান্ডটা নিয়ে আসলাম। বা ভালো হয়েছে, ছোট বড় করা যাবে। কালকে এই ফ্রিজের তলায় দেবো, এটা চাকা সিস্টেম না হলে অসুবিধা হয়। হ্যাঁ, আমারটা যেরকম আমি সরিয়ে পরিষ্কার করতে পারি, এগুলো স্ট্যান্ড নোংরা হয়ে গেছে একদম, মানে সে ভালো কোম্পানি, এটা কি যেন কোম্পানির বললো। হ্যাঁ ভালো হয়েছে, একদম এক নম্বর, মানে এর থেকে আর ভালো হয় না, এর থেকে একদম ভালো সাইজটা। তো আমার তো আসা হয় না, ঘাড়ে ব্যথা নিয়ে মা আজকে বক বক করছিল, বলে হ্যাঁ আমাকে খালি যেতে হয়, তুই আসিস না। আর ওই পিঠে বানানো সাজ নিয়েছি, আগে মাটিরটাই বানাতাম আগে। হ্যাঁ, আগে মাটির সেই সাজগুলোতে বানানো হতো। আসলাম, নিয়ে এসছি আজকে মা সাজ কিনে এনে, পিঠে বানানোও হয়ে গেছে সন্ধ্যার আগে আগে। এখন কটা বাজে? বেশি বাজে না, দাঁড়াও দেখাই কটা বাজে তোমাদের। বেশি বাজে টাইম কটা? টাইম কত? 8:30 বাজে। তাহলে 8:30। মা যখন আমাকে ফোন করেছে আধা ঘন্টা হবে না হয়ে গেছে? না না, তার 15 মিনিটের মধ্যে হয়ে গেছে পিঠে বানানো। 500 গোবিন্দভোগ চাল এনে ছাদের পিঠে বানিয়েছি। আর আমাদের তো পিঠে খাওয়া শীত পড়তে না পড়তে কত রকমের পিঠে খাওয়া হয়ে গেছে। ভিজিয়েছি আর ঝোলা গুড় এনেছি। পৌষ সংক্রান্তি, সেই সর্ষের তেলের মতন পাতলা ঝোলা গুড়। পৌষ সংক্রান্তি তো, তাই একটু নিয়ম। না, সেটা কালকে, পৌষ সংক্রান্তি কালকে। কালকে এমনি আজকের দিন পিঠে আজকে একটু বানালাম, কালকে পাটিসাপটা বানাবো। নারকলের পুর বানিয়ে রেখে দিয়েছি। ওই একদিনে পারি না, কষ্ট হয়ে যায়। একদিন নিয়ে এসছি, আর একদিন নারকল কুড়িয়ে রেখেছি কালকে, আর আজকের পুর বানিয়েছি, আগামীকাল পিঠে বানাবো। একদিনে পারি না কি আমি, আমার কষ্ট হয়ে যায়। যাই হোক, আমি মাথায় তেল দিয়েছি। আমারও তো মাথায় তেল। আর বলো না, দাঁতে ব্যথা, গালটা ফোলা ফোলা লাগছে না, দাঁতে ব্যথা, ঘাড়ে ব্যথা, কোনো কিছু কমতি নেই। শুয়েছিলাম, বাবান নেই, বাবান গেছে পড়তে, মা ফোন করলো, আমি বললাম যাই ঘুরে আসি। মা তোবার বলছে মাই তো যায় রোজ প্রত্যেক দিন দেখা করতে, আজকে আমি আসি। শুকনো পিঠে ঝোলা গুড় দিয়ে খা। আর আমার পিঠে না, ওই সাজের পিঠে এই সমস্ত অত ভালো লাগে না, আমার পুলি পিঠেটা ভালো লাগে, আর কি বলে পাটিসাপটাটা। পাটিসাপটা কালকে বানাবো। ওই দুটো পিঠে আমার একটু ভালো লাগে, আর এইসব পিঠে পায়েস আমার অত। সকালে গুড় আনতে গেছিলাম, পাটালি এনেছি, ঝোলা গুড় এনেছি। কই তোমার পিঠে কই দেখি, চলো। এই দেখো, আমাদের পিঠে পিঠে খাওয়ার লোক তো নেই, বাবা অত খায় না। এইবার বল বল মতন হয়েছে না? হ্যাঁ। কোনটা কিনেছো মা? এটা এই ছাল। বেশ ভালো হয়েছে তো। আর বড়টা কিনিনি, ছোটটা গ্যাসের উপরে ভালো ধরে। হ্যাঁ 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 হ্যাঁ, সুন্দর হয়েছে, সত্যি সুন্দর হয়েছে। গ্যাসের উপরে ভালো ধরে এটা। খাবি? না, খায় না। খাই না। এই ফোন করবে। ছাদে তো থাকে না। কোথায় গেছো মা? কোথায় গেছে? ওই বাজারের দিকে গেছে। সোনু দাদা, আমার সোনু দাদা। সোনু দাদা ও পড়তে গেছিল? হ্যাঁ, মিনিকে খুব ভালোবাসে বাবা, মুখের মধ্যে যেন মুখ দিয়ে দেয়, কি করে। আমি আসি তো, দিদা জানলার ওখানটা বসে থাকতো না, তো আমার দেখে খারাপ লাগবে, যেটা আসার সময় উঁকি মেরে দেখতো। হ্যাঁ, যখনই আমি উঁকি মেরে দেখতো। আর আমি যখন বাজার টাজার কোথাও যেতাম আসতাম, তখন এরাম করে দেখবে, বলে কোথায় গেছি রে বাজারে। আমি আসার সময় যদি দেখতো, বলতো কি, ও আইসো আইসো, দেখলেই কথা বলতো, আর উঁকি মেরে মেরে দেখতো, যে যা যাবে আসবে। দেখ পিঠে বানাইছি তো আমার খারাপ লাগছে, উনি এসে এতক্ষণ। হ্যাঁ মাসিমা, হ্যাঁ আমি গরম গরম গিয়ে কখন আমার দিয়ে আসাই যেত।
আমার দাদা তো খেতে দেয় বম্মাকে, কালকে আম সত্য দিতে, তার আগে লজেন যা যা আনতো বম্মাকে দিত তাই দেয়। ও ভালোবাসতো, ওকে খুব ভালোবাসতো। আমার ভাইকে খুব ভালোবাসতো, মুন্নির থেকে বেশি ওকে ভালোবাসতো। হ্যাঁ, শুয়াম শুয়াম, মাথা খারাপ হয়েছে তাও শুয়াম শুয়াম করছে। ওকে মারলে চলে আসতো না, মারছে ওর মা মাথা খারাপ করে দেবে। যখন মারতো মা তখন আমার ঘরে চলে আসতো, তোর বম্মা বলে। ভালো হয়েছে রে পিঠেটা। হ্যাঁ আমি কেন করবো, মা করছে। না পারি না এরকম বলবি না, আমার মা থাকতে আমি কেন করবো। ট্রাই করেছি ওরকম অনেক, আমি ট্রাই করেছি, মা করতো হাঁপিয়ে যেত দিয়ে আমি করতে যেতাম, বেশি জানিস। তোকে দেখানোর জন্য থোড়ি না আমাকে করতে হবে, আমি কিছু পারি না। কিছু ফ্রাইড রাইস বানিয়েছিলাম, চেকে খেয়েছিল। দিয়েও লাভ হোক, আমি প্রমাণ করবো আর ওকে মস্তি। মা আরো বানাচ্ছে পিঠে, এখন একবার শেষ হয়ে গেছে। দাঁড়াও চলো দেখাই, মিনি বসে আছে, মিনি। মা আবার বানাচ্ছ? হ্যাঁ দেখো আবার বানাচ্ছে। না না, এই দেখো এই দেখো এই দেখো, মিনি বাচ্চা, মিনি বাচ্চা বসে আছে, মিনি বাচ্চা। কি বলবো বলো, শীতে হাত বার করবে না বলে ভিডিও করাচ্ছে আমাকে দিয়ে। আমরা বাড়ি যাচ্ছি, অন্ধকারের মধ্যে তো ক্যামেরাটা অন করে নিতে। তুমিও তো করোই। আলোতে যাবো তবে তো। এ না আলোটা কোথায়, পুরো ঢেকে নিয়েছি এতে ঠান্ডা না লাগে, রাতে ব্যথা, গালটা পুরো ফুলে গেছে আমার। আমাদের পিঠে খাওয়া হয়ে গেছে, আমরা বাড়ি যাচ্ছি তাই তো। বাবা নিলো, পেছনে যাই, তুই তো হাত ব্যথা হয়ে যাচ্ছে আমার। বাবা নিয়ে এসছে তো, চলো ঘরে গিয়ে কথা। আমাকে বাটল দিগ্রেড লাগছে, দেখো এই অন্ধকার, দাঁত চককাচ্ছে আমার। তুমি দাঁত বার করে দেখি, তোমার থেকে আমার দাঁত বেশি ভালো। তুই সব ওই ব্লগের মধ্যে ভেজাচ্ছিস কেন এসে? দেখে যা দাঁত, ই বাবা ওদেরকে দাঁত দেখাচ্ছিস কেন বল না, কেটে দেবো এগুলো। বাটুল দি গ্রেট, দূরে কর ফোনটা, দূরে কর। আর আমার হাত, এটা আমার হাত, আমার ট্রাইপড না এটা। বাবান পড়তে গিয়েছিল, পরে ও ওখান থেকে ফিটে ফিটে খেলো, আমি খেলাম, কাজের লোকটা এসে দিয়ে যাবে। আমরা এখন বাড়ি যাচ্ছি, এখন বাজে কটা বাজে এখন? যাচ্ছে না, কটা বাজে? আমি কি করি নাকি দেখতে পাচ্ছি না। 10টা, হ্যাঁ 10টা 15 ওই তো দেখলাম। তো চলো বাড়ি গিয়ে কথা বলি।